একটা সফল ইউটিউব ক্যারিয়ারের প্রথম ধাপ হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। সঠিক নিয়মে এই কথাটা এই কারণে বলছি, একটা ইউটিউব চ্যানেল যে কেউই তৈরি করতে পারে, কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুললেই হবে না। সেই চ্যানেলকে ভেরিফাই করতে হবে, সেই চ্যানেলে লিঙ্ক অ্যাড করতে হবে, সেই চ্যানেলে ওয়েবসাইট অ্যাড করতে হবে, সেই চ্যানেলকে এসইও করতে হবে, সেই চ্যানেলে সঠিকভাবে সেটিংসগুলোকে রিসেট করতে হবে। এই সবগুলো কাজ আপনাকে করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই জানেন না 2022 সালে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুললে আপনার চ্যানেল টপ লিস্টে থাকবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2022 সালে ইউটিউবে কি কি পরিবর্তন এসেছে এবং কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে আপনি টপ লিস্টে নিয়ে যাবেন, আপনার চ্যানেলকে সবার ওপরে নিয়ে যাবেন। সো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমি 2022 সালে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সো আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ইউটিউব, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে ইউটিউব আছে সেটা, আর আরেকটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটাই নিয়ে নিলাম। এই দুইটা অ্যাপসের মাধ্যমে আমরা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। সো আমি প্রথমে চলে গেলাম ইউটিউবের মধ্যে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই যে উপরে কর্নারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে। আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, তাহলে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে, আমার ইউটিউব যতগুলো চ্যানেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো তারপরে আমার কি করতে হবে, এই যে উপরে কর্নারে প্লাস আইকন আছে, দেখেন প্লাস আইকন, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন করে মানে অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। এখানে দেখেন ইমেইল অর ফোন নম্বর, এখানে যদি আপনি আগের ইমেলটা দিয়ে দেন তাহলে আপনি মানে আগের আইডিটা লগ ইন করতে পারবেন। সো আমি নতুন করে খুলবো, এই কারণে আমার নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন ফর মাই সেলফ লেখা আছে, আর একটা টু ম্যানেজ মাই বিজনেস। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে খুললেই হবে। সো আমি অনেকগুলো ফর মাই সেলফ দিয়ে খুলেছি। সো আমি আজকে খুলবো টু ম্যানেজ মাই বিজনেস, এখানে দিয়ে খুলবো। সো এখানে ক্লিক করার পর আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম চলে আসছে। এখানে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিব। এখানে আপনি ইউটিউব চ্যানেলের যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি এই চ্যানেলটা মূলত টেক ভিডিও আপলোড করার জন্য তৈরি করব। সো এখানে আমি টেক আশিক নামে এই চ্যানেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব। সো এরপরে আমাদের বার্থডে চাইবে, এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন, আমার ডিসেম্বর 15, 2003। সো এটা দেওয়ার পর আমাদের নিচে দেখেন জেন্ডার চাইতেছে। এখানে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন, ছেলে হলে মেল দিয়ে দিবেন। সো আমি মেলটা দিয়ে দিলাম। এরপরে আমাদের নিচে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমাদের জিমেলের যে ইউজার নামটা দিতে হবে সেটা কিন্তু আমাদের ইউজার নেম এখানে দিতে হবে। সো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিই, আমার চ্যানেলের নামের সাথে মিলে একটা ইউজার নামটা দিয়ে দিই। সো আমি এটা দিয়ে দিলাম, এটা কিন্তু নিয়ে নিছে। সো এরপরে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আমাদের জিমেইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। লেটার, বিভিন্ন নাম্বার বা বিভিন্ন সিম্বল, এগুলো সব কিন্তু মিলিয়ে আপনি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখা যাক এখানে নাম্বার ভেরিফাই করতে চাইতেছে। সো এখানে আপনার একটা নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আমি এখানে নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের কিন্তু একটা জিমেইল খোলা কিন্তু হয়ে গেল। সো দেখেন এখানে একটু লোড নেওয়ার পর আমাদের নিচের দিকে দেখেন এই যে টেক আশিক নামে এই চ্যানেলটা কিন্তু এখনও ক্রিয়েট হয়নি, কেবল আমাদের হচ্ছে জিমেইলটা খোলা হইলো। সো এখন আমাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। সো এখানে দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। আমার এখন চ্যানেল ক্রিয়েট করার জন্য মাই চ্যানেলে চলে যাব। এখানে দেখেন মাই চ্যানেলে যাওয়ার পর আমাদের ক্রিয়েট চ্যানেল লেখা আছে। এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা মানে শুরু হবে। সো এখানে আমাদের কি করতে হবে দেখা যাক। এই যে দেখেন আমাদের কিন্তু মানে একটা চ্যানেল
তৈরি হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের এখানে দেখেন একটা চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে, প্লে লিস্ট, চ্যানেল সব কিছু কিন্তু দেখাচ্ছে। এখন আমাদের এই চ্যানেলটা এডিট করতে হবে। সো এখানে আমাদের ফটো লাগাতে হবে, নাম টাম আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশান লাগাতে পারবেন। সো আমি এখানে আমার হচ্ছে যে লোগোটা দিব, মানে সেই ফটোটা দিব, আমার চ্যানেলের যে লোগো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। সো এখানে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার কিন্তু উপরে এখানে কিন্তু মানে ফটোটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে যে কভার ফটো সেটা কিন্তু দেব। কভার ফটো দেওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপ ছাড়া কিন্তু আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন না। আপনি হচ্ছে কভার ফটো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই একটা মাপ, এটাতে কিন্তু দিতে হবে, এটার কম বেশি হলে কিন্তু আপনার অ্যাড হবে না। সো এখানে টিভিতে কীরকম দেখাবে, ডেস্কটপে কীরকম দেখাবে, এই সবগুলো কিন্তু মাপ আমি এই মাপটা দিয়ে দিলাম। সো আপনারা যদি না তৈরি করতে পারেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে দিব। আমার এখন ইউটিউবের কাজ শেষ, আবার এখন কাজ আছে এই যে ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এটাতে আমার কাজ, এটাতে আমার মূল কাজ একটা চ্যানেল তৈরি করার জন্য। সো এখানে কিন্তু ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা youtube.com লিখে সার্চ দিব, দেওয়ার পর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা চলে আসবে। সো এখানে দেখেন আমাদের আগের চ্যানেলটা আছে, এটা আমরা লগ আউট করে অন্য চ্যানেলটা অ্যাড করব, যেটা আমরা নতুন খুললাম সেই চ্যানেলটা দিয়ে দিব। এখানে দেখেন নিচে এই টেক আশিক, এই চ্যানেলটা দিয়ে দিলাম। এখন আমাদের উপরে 3 ডটে ক্লিক করার পর দেখেন ডেস্কটপ সাইটে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের পিসিতে যেই রকম দেখায়, কম্পিউটারে যেই রকম দেখায় সেই রকম দেখাবে। এরপর আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন চলে আসছে ক্রিয়েট স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে দেখেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউব স্টুডিও যে অ্যাপ সেখানে চলে আসছে। সো আমরা এখান থেকে নিউ ট্যাব নিয়ে এটা ওপেন করব। এখানে ওপেন করার জন্য আমাদের চাপ দিয়ে ধরে থাকতে হবে, তারপর নিউ ট্যাব আসবে। এখানে দেখেন কন্টিনিউ অ্যান্ড স্ট্যাটাস, সো এখানে কন্টিনিউ অ্যান্ড স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানেই যে সাইটটা আছে সেখানে চলে আসবে। সো এখানে দেখেন কন্টিনিউ দিতে বলতেছে, এখানে সবগুলোকে কন্টিনিউ করে দিব। এখন দেখেন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন জেনারেল, চ্যানেল, তারপর আপলোড, এগুলো কিন্তু অনেক কিছু আছে। সো জেনারেলে আমাদের কিন্তু কোনো কাজ নেই। এখানে দেখেন ইউএসডি, এগুলো কিন্তু আছে। সো আমরা চলে যাব চ্যানেলে যাওয়ার পর আমাদের বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, তারপর হচ্ছে ফিচার, এগুলো কিন্তু আছে। সো আমাদের বেসিক ইনফোতে একটু কাজ আছে, তারপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংসে একটু কাজ আছে। সো বেসিক ইনফোতে যাওয়ার পর এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করব, আমাদের কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করে ফেললাম। সো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমাদের চ্যানেলের জন্য কিওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এখানে আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব। এই কিওয়ার্ডগুলো দেওয়ার পর কিন্তু আপনার চ্যানেলটা সবার উপরে টপ লিস্টে থাকবে। এখানে কিন্তু আপনি রিসার্চ করে কিছু কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলের মেন কিওয়ার্ডের মধ্যে পড়বে। সো আমি কিন্তু এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম টেক বিষয়ক, মানে কেউ যদি সার্চ দেয় তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে, আমার চ্যানেলটা সবার উপরে চলে আসবে। সো আমি এখানে মোটামুটি 5-6টার মতো কিওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমরা যাব অ্যাডভান্স সেটিংসে। সো আমাদের অ্যাডভান্স সেটিংসে কাজ আছে। অ্যাডভান্স সেটিংসে আসার পর আমাদের দেখেন এখানে নো সেট দ্য, এখানে আমরা হচ্ছে নো করে দেব। এটা আমাদের কিডস মানে বাচ্চাদের জন্য নাকি। সো আমার এই চ্যানেলটা মূলত বাচ্চাদের জন্য না। সো এটাতে আমি নো করে দেব। এটাতে নো করে দেওয়ার পর আমাদের দেখেন এখানে নিচে লেখা আছে সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, এটা হচ্ছে টিকমার্ক তুলে দিলে আমাদের কিন্তু সাবস্ক্রাইব কত সেটা কিন্তু আর কেউ দেখতে পাবে না। এই কয়েকটা কাজ করলে কিন্তু আমাদের বেসিক ইনফো আর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এই দুইটার কাজ কিন্তু আমাদের শেষ। এরপর আমরা যাব ফিচার এলিজিবিলিটি। সো এখানে যাওয়ার পর আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার্স, এটাতে কোনো কাজ নাই কারণ এটা হচ্ছে এনেবল হয়ে গেছে। তারপর এখানে দেখেন আমাদের ইন্টারমিডিয়েট ফিচার আছে, এটা আমাদের এলিজিবল আছে, এটা আমরা কি করব, এনেবল করে দেব। এর কারণে আমাদের কি
ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। সো এখানে দেখেন আমাদের ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে ব্লু মার্কে। সো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসলো। এখানে দেখেন আপনি আপনার ফোনে যে কোডটা আসবে সেই কোডটা আপনি এসএমএস এ নেবেন নাকি আপনি ফোন নম্বরে মানে কল আসবে এইভাবে নেবেন। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম, হোয়াটস ইউর ফোন নাম্বার। এখানে নাম্বারটা দেওয়ার পর আমাদের একটা কোড আসবে কিছুক্ষণের মধ্যেই। সো আমাদের কোডটা কিন্তু চলে আসছে অলরেডি 041421। সো এই কোডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। এখানে দিলেই কিন্তু আমাদের এই কাজটা শেষ। 041421। সো এটা দেওয়ার পর চেক করে নিই। 041421, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে সাবমিটে দিয়ে দেব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু কাজ শেষ। দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড লেখা উঠে গেছে। সো এখন কিন্তু আমাদের কাজ শেষ, আর কিছুই করতে হবে না। আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এটার জন্য আপনাদের অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক পরিশ্রমের প্রয়োজন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।